দর্শক দেখুন, 3 দিনের মাথায় ভাঙড়ের তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার মাস্টারমাইন্ড দলেরই এক কর্মী। কর্মী বলা হচ্ছে কিন্তু কর্মী না, তিনি হচ্ছেন একটা নেতা, একজন নেতা। ভোটে দাঁড়িয়েছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পঞ্চায়েত ভোটে। নাম মোফাজ্জল মোল্লা। মোফাজ্জল মোল্লাকে গ্রেপ্তার করেছে সেই ভাঙড়ের যে শুট আউট করা হয়েছে, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, গুলি করে তাকে কুপিয়ে খুন করা হয়েছে কার্যত। এবং সেখানে বড় বড় ভাষণ দিয়েছিলেন শওকত মোল্লা। আজকে শওকত মোল্লা কোথায়? শওকত মোল্লার পিছনে থাকা যে ব্যক্তি সেই দিন, তাকেই গ্রেপ্তার করেছে পুলিশ। বড় বড় ভাষণ দিয়েছিলেন না, যে দিদিকে বলবো যে পুলিশকে দিয়ে যেন সঠিক তদন্তটা করা হয় এবং সম্পূর্ণভাবে আইএসএফ এর দিকে, মানে ব্যাপারটাকে ঠেলে দিতে চেয়েছিলেন। আইএসএফ এর যিনি একমাত্র বিধায়ক আছে নওশাদ সিদ্দিকীর উপরে সম্পূর্ণ দোষটা চাপিয়ে দিয়েছিলেন। পরিষ্কার দেখতে পাচ্ছেন শওকত মোল্লার পিছনে যে ব্যক্তি, সেদিন শওকত মোল্লা বক্তব্য রেখেছিলেন ঘটনার পরে যে এই ঘটনা আইএসএফ এর মানে আশ্রিত দুষ্কৃতী দ্বারা এইসব কর্মকাণ্ড করা হয়েছে এবং তার পিছনেই, শওকত মোল্লার পিছনেই ছিলেন এই মোফাজ্জল। দেখুন পরিষ্কার। এবং সেদিন প্রশ্ন তুলেছিলাম যে শওকত মোল্লার নাক মুখ চোখ দেখে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার তেমন একটা ভালো লাগেনি। আমি সেদিন বলেছিলাম যে এই যে ব্যক্তি মোফাজ্জলের উপরে যারা আছে, উপরের মাথা যারা আছে, তারা এই সঙ্গে বা এই খুনের সঙ্গে জড়িত থাকতে পারে, এতে বলার কোনো সন্দেহ নেই। কারণ সেদিন শওকত মোল্লা ঘনিষ্ঠ, তার পিছনে দাঁড়ানো, কিন্তু সেই সময় থাকাকালীন আইএসএফ এর দিকে ব্যাপারটা ঠেলে দিতে চেয়েছেন। আমি শওকত মোল্লার বক্তব্য শোনাবো যে সেদিন কি বক্তব্য রেখেছিলেন, একবার শুনুন, তারপর আমি ব্যাখ্যাতে আসছি। সর্দার আমাদের বিধানসভা, রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। দর্শক শুনলেন, আজকে কি বলবেন, আজকে কোথায়? আজকের বক্তব্য আমি শুনেছিলাম যে বলছে এই যে মোফাজ্জল, তার দলের সঙ্গে কোনো লিঙ্ক নেই, কবে দলে জয়েন করেছে জানি না, এই নামে কোনো নেতা কর্মী নেই, পুরোটা অস্বীকার করছেন। কিন্তু অস্বীকার করলে আপনি কোথায় যাবেন? অস্বীকার করে আপনি সেদিন বলেছিলেন আমি দুটো মিটিং সেরে রাজ্জাক খান যাকে খুন করা হয়েছে, এবং এই যে যিনি মোফাজ্জল, তিনিও সেই মিটিং এ ছিলেন, দুটো মিটিং এ ছিলেন, এবং সেখান থেকে বেরোনোর পরে তাকে এভাবে খুন করা হয়েছে তাকে। এবং সেদিন পুরো দোষটা আইএসএফ এর দিকে ঠেলে দিতে চেয়েছেন যে যা কিছু হয়েছে সব আইএসএফ করেছে। এক কথায় এখানে বলতে গেলে মরছে তৃণমূল, মারছে তৃণমূল। সেদিনের বড় বড় ভাষণ আজকে কোথায় গেল? আজকে কি বলবেন? বলছেন তো যে চিনি না, জানি না, দলের কেউ না, এরকম অস্বীকার করার জায়গা। কিন্তু এই যে যিনি মোফাজ্জল আছেন, তার ওয়াইফ নিজে স্বীকার করেছেন যে আমার হাজবেন্ড তৃণমূল নেতা, তৃণমূল কর্মী। আর শওকত মোল্লা আজকে পিছন থেকে হাঁটছেন। পুলিশ তো তদন্ত করেছে, এখন কি বলবেন যে পুলিশ ভুলভাল তদন্ত করেছে? দর্শক, আমি আরেকটা পোস্ট দেখাবো, মিডিয়া রিপোর্ট দেখুন। এই যাকে খুন করা হয়েছে রাজ্জাক খান, তার ওয়াইফকে, তার স্ত্রীকে চাকরির প্রলোভন দেখানো হয়েছে। দেখুন, নিহত তৃণমূল কর্মীর স্ত্রীকে চাকরি দেবে শওকত মোল্লা, এসব পোস্ট ভাইরাল হচ্ছে। এবং ভাঙড়কে অস্ত্র মুক্ত করার ডাক শওকতের, যাকে মমতা ব্যানার্জি বলেছিলেন তুই তো বম্বাদিস, আবার তারই হচ্ছে অস্ত্র, সেই বলছেন অস্ত্র মুক্ত করবো ভাঙড়কে। ভাবুন, মমতা ব্যানার্জি খুদ নিজে বলেছেন তুই তো বম্বাদিস। আর দর্শক যেটা ভাবছেন বা ভাবাচ্ছে আমাকে, যে পরিবারকে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে শওকত মোল্লাকে চাকরি দেওয়ার, শওকত মোল্লা ঘোষণা করছে যে নিহতর পরিবারের যিনি স্ত্রী আছেন তাকে চাকরি দেব।
দর্শক, যেটা খবর, এই যে শওকত মোল্লা ঘনিষ্ঠ এই যে যিনি আছেন পিছনে দেখতে পাচ্ছেন, যাকে গ্রেপ্তার করেছে পুলিশ, মোফাজ্জেল, তিনি হচ্ছেন শওকত ঘনিষ্ঠ, এবং যাকে খুন করা হয়েছে রাজ্জাক খান, সেও হচ্ছে এই শওকত ঘনিষ্ঠ। এবং যেটা মানে উঠে এসছে তদন্তে কিছুটা, সেটা হচ্ছে যে এই রাজ্জাক খানকে শওকত মোল্লা অনেকটা পাওয়ার দিয়েছেন, অনেকটা জায়গায় দায়িত্ব দিয়েছেন, এবং এটাই হয়তো কারণ হতে পারে যে এই যিনি আছেন, যাকে গ্রেপ্তার করা হয়েছে, মোফাজ্জেল, তার হয়তো এখানে কোনো রাগ বা ক্ষোভ রয়েছে যে উম, সব দায়িত্ব ওকে কেন দেওয়া হবে, ও কেন সবগুলো মানে দায়িত্ব সামলাতে পারবে, আমরা কেন, হয়তো এটাই খুব। আমি সেদিন বলেছিলাম যে এটা টিএমসির অন্দরের গন্ডগোল, এটা কোনো আইএসএফ এরকম ঘটনা ঘটাতে আসেনি, কোনো ঘটনা আইএসএফ এখানে ঘটাতে আসেনি, সেদিনই বলেছিলাম আমি। মরছে তৃণমূল, বাড়ছে তৃণমূল। যদি কি করবেন, বাংলার মুসলমানরা ভাবুক, ভাবতে শিখুক, এই ঘটনার পরের থেকে শিক্ষা নিক। দর্শক, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, কমেন্টস করে নজর রাখবেন। হাবড়া টিভিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।